আমরা সবাই জিকির করতে করতে সামনে আছি। লা ইলাহা, এই পাশে অনেক জায়গা রয়েছে। প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। আপনারা উদ্বোধন করেন না, প্রধান বক্তা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন, এই জন্য সামনে আছেন। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমি সূরাতুল মুমিনুন থেকে আলোচনা করতেছিলাম। যেহেতু আমাদের আলোচনা দীর্ঘ আলোচনা আছে, আলোচনা আমি আর যাব না। এখন আমার মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আর আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে, যেটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সেই হাদিসের কিতাবের মধ্যে আসছে যে সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলেন আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহ নবী স্ত্রী সাহাবাধর্মী উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআনে কারীম তেলাওয়াত করো না? বলতে হ্যাঁ হ্যাঁ, কোরআনে কারীম তেলাওয়াত করি। বলতেছে আল্লাহ নবীর চরিত্র ছিল খুলুকুহু আল কোরআন। আল্লাহ নবী কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে, আল্লাহ নবীর জীবনে আল্লাহ তাআলা সব কিছু ঠিক করে দিয়েছেন। আমার বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি সূরাতুল মুমিনুন তেলাওয়াত করো না? বলতে করি। বলতেছে সূরাতুল মুমিনুনের মধ্যে যে আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিনদের সফল কাম হয়ে গেছে। এর মধ্যে যে সাতটা গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন, এটা হচ্ছে মুমিনের গুণাবলীর সাথে সাথে আল্লাহ তাআলা নবীর জীবনের মধ্যে সবগুলো পরিপূর্ণভাবে পাওয়া যেত। তাহলে সূরাতুল মুমিনুন আল্লাহ নবীর এই গুণাবলী যা এর মধ্যে আছে, আল্লাহ নবীর চরিত্রের মধ্যেও এটা ছিল। ভাইরা আমার, তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহ তাআলা তিনটা জিনিস নিজ হাতে তৈরি করেছেন। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। এক নম্বর, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজ হাতে তৈরি করেছেন। দুই নম্বর, আল্লাহ তাআলা তাওরাত কিতাবকে নিজ হাতে আল্লাহ তাআলা তাওরাত কিতাব লিখেছেন। আর তিন নম্বর হচ্ছে আল্লাহ তাআলা জান্নাতে আজকে নিজ হাতে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলা জান্নাতে আজকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বললেন, ও জিবরাইল, আমি জান্নাতে আজকে সৃষ্টি করেছি, তুমি একটু পরিদর্শন করে আসো। ওই জিবরাইল আমিন জান্নাতে আদমের মধ্যে গেলেন। তারপর দেখলেন মালা আইনুন রাআত ওয়ালা উযুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এত নিয়ামত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোনদিন সে জিবরাইল আমিন পর্যন্ত দেখে নাই, ওদের কানেও শোনে নাই, এবং মানুষের কল্পনা যায় না এমন জান্নাত জান্নাতে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন। আল্লাহ তাআলা জান্নাত সৃষ্টি করার পর আল্লাহ তাআলা জান্নাত আপনি বললেন, ও জান্নাত তোমার মধ্যে কারা কারা প্রবেশ করবে? জান্নাত বললে, আমার মধ্যে দক্ষিণ মানুষ আমার মধ্যে প্রবেশ করতে পারবে না। বলতেছে আমার মধ্যে ওই সমস্ত লোকেরা আমার মধ্যে দাখিল হবে যারা সূরাতুল মুমিনুনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা আয়াতের উপর আমল করেছে। আল্লাহ তাআলা এত আধুনিক করে, এত ডিজিটাল করে, এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এর একটা ঈদ হচ্ছে স্বর্ণের, আর একটা ঈদ হচ্ছে রূপা। আল্লাহ তাআলা এর অর্থাৎ মিশ্র হয় বিভিন্ন জিনিস মিশ্রাম্বরের দ্বারা
আল্লাহ তাআলা এই জান্নাত আজকে অত্যন্ত সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আর জান্নাতে আজকের মধ্যে তারাই প্রবেশ করবে যারা সূরাতুল মুমিনুনের এই 7টা গুণাবলীর উপর যারা আমল করবে। আর আমরা 2 নম্বর গুণাবলী আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। ওই সমস্ত বান্দারা সতর্ক হয়ে গেছে যারা বেহুদা কাজ থেকে অনেক কাজ থেকে মালা ফায়দা ফিহি, যার মধ্যে কোনো উপকার নাই, শিরিক না, শিরিক বেদাত ইত্যাদি কাজ থেকে যারা বিরত থাকবে তারা হচ্ছে সফল কাম মুমিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাই আমার, আজকে আমরা এত বেহুদা কাজ করি, এত অল্প কাজ করি যার কোনো শেষ নাই। আজকে এমন এমন খেলা আমাদের দেশে চালু হয়ে গেছে যে খেলার মধ্যে সময়ের অপচয় হয়, এত বেশি অপচয় হয় যে জোহর হয় না, মাগরিব হয় না, এসা হয় না, সমস্ত নামাজ এই খেলার মধ্য দিয়ে নষ্ট হয়ে যায়। বলতে পারেন সেই খেলাটা কি? ক্রিকেট খেলা। কি খেলা? আসমানের নিচে জমিনের উপরে ক্রিকেট খেলার থেকে এরকম খারাপ খেলা আর একটা খেলাও নাই যার মধ্যে সমস্ত নামাজ কাজা হয়ে যায়। ঠিক কিনা বলে? ঘুমাইয়া কাজা করে কি ফজর, কবি নজরুল বলতেছেন, ঘুমাইয়া কাজা করে কি ফজর, তখন জাগিরি যখন জোহর, খেলায় খেলায় কেটে আসর, মাগরিবে আজ শুনিয়া যান জামাতে শামিল হলে এসাতে এখনো জামাতে একই স্থান। ভাইরা আমার, এখনো পর্যন্ত জাপানের মধ্যে ক্রিকেট খেলা নিষিদ্ধ। আপনারা আবার ক্রিকেট খেলেন তারা আবার রাগ করে নেওয়ার উপর বিষয়টা বোঝার চেষ্টা করেন যে এটা অহেতুক অনেক সময় নষ্ট করে, যার কারণে শুধু আপনি 1 ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টার জন্য খেলেন, সতর ঢেকে খেলেন, শরীরটা আপনাকে বাধা দিবে না। কিন্তু আপনি সারাদিন লাগিয়ে খেলবেন, এটা শরীর এলাও করে না। ভাইরা আমার, একদিন জাপানের প্রেসিডেন্ট সকালবেলা দেখলেন কিছু যুবক এরকম ভাবে 2টা গ্রুপ হয়ে তারা ক্রিকেট খেলতেছেন। জিজ্ঞাসা করল কি হয়েছে, যুবকরা কি করে, কি খেলে, ওদের ক্রিকেট খেলতেছেন। বলতেছে এতগুলা লোক মাঠের মধ্যে তাদের মেধাগুলোকে নষ্ট করতেছেন। তারপরে সারাদিন অফিস আদালত করার পর আবার যখন এরকম ভাবে সন্ধ্যার বেলা যখন বাসার দিকে ফিরতেছেন, আবার দেখে ওই যুবকগুলো যাদেরকে সকালবেলায় দেখেছিল আবার বিকাল বেলাও তারা এরকম ভাবে খেলার মধ্যে লিপ্ত। জিজ্ঞাসা করল এরা কি করে, সকালে দেখলাম আবার সন্ধ্যার সময় দেখতেছি। বলতেছে এই লোকগুলো সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। জাপানের প্রেসিডেন্ট বলল যে খারাপ, এতগুলো মানুষের মেধা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত একটা মাঠের মধ্যে আটকায় রাখে, এই খেলা আমার দেশের জন্য, আমার জাতির জন্য কল্যাণ বয়ে আনতে পারে না, এই জন্য এই খেলা আজকে থেকে আমার দেশে নিষিদ্ধ। এরপর থেকে এই খেলা নিষিদ্ধ হয়ে গেছে। তারপরে 3 নম্বর গুণ বলে আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ওই সমস্ত মুমিনদেরকে সফল কাম বলে যারা যাকাত আদায় করে। আমার ভাইরা, আমার দেশের বহু মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, কিন্তু যাকাত আদায় করে না। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বিশ্বনবী বলছেন আর যাকাত অন্তরতুল ইসলাম, যাকাত হচ্ছে ইসলামের সেতু, যে নামাজ আর যাকাতের মধ্যে পার্থক্য করবে। হযরত আবু বকর বলেছিলেন আমি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম। এর মতো অনেক মাসআলা আছে, আমি আলোচনা করতে পারলাম না। তারপরে 4 নম্বর গুণাবলী আলোচনা করছি ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানের হেফাজত করে। তারপরে 5 নম্বর গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত রক্ষা করে, ওয়াদা রক্ষা করে, তারা সফল কাম মুমিন। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলতেছেন যারা এর সমস্ত নামাজ ফজর থেকে এরকম এসা পর্যন্ত সমস্ত নামাজ আদায় করে তারাও সফল কাম মুমিন। আল্লাহ বলতে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আল্লাহ নবী বলেছেন তোমরা যদি জান্নাত চাও আল্লাহ তাআলার কাছে, তাহলে জান্নাতুল ফিরদাউস কামনা করো। ভাই আমরা করে জান্নাত চান, যদি তাহলে তো হাত উঠান। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুন, বলেন আমিন। আল্লাহ আজকে মাহফিলকে কবুল করেন, বলেন আমিন। যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আর আল্লাহ তাআলা এই মাহফিল থেকে আমি যে 7টি গুণাবলী আলোচনা করলাম সূরাতুল মুমিনুনের মধ্যে, মুমিনের গুণাবলী 1 নম্বর হচ্ছে নামাজ,
কিছু কিছু টাকা আদায় করা। 2 নম্বর হচ্ছে এরকম ভাবে লজ্জাস্থানের হেফাজত করা। 3 নম্বর হচ্ছে যাকাত আদায় করা। 4 নম্বর হচ্ছে বেহুদা কাজ থেকে অহেতুক কাজ থেকে বিরত থাকা। 5 নম্বর হচ্ছে ওয়াদা এবং আমানত রক্ষা করা। একটা হচ্ছে ওয়াদা, একটা হচ্ছে আমানত। আর 7 নম্বর হচ্ছে সমস্ত নামাজ আদায় করা। আপনারা কি রাজি আছেন? আমল করতে পারবেন নাকি? নাকি ওই হাজি সাহেবের মতো যে পানি পার হতে যায় কাকুর সতর্কতা ফেলায়, এরকম করবেন নাকি আপনারা? 7টা গুণাবলীর উপর যদি আজকে আলোচনা করেন, আমার বিশ্বাস আজকের মাহফিল থেকে এই 7টা গুণাবলী, এর মধ্যে একটা গুণাবলীর উপর যদি আজকের মাহফিলের যারা শ্রোতাবৃন্দ আছে আমল করে, আমি মনে করি মাহফিল থাকতো। আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে আমাদের সকলকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে। আল্লাহ তাআলা যেন আমাদের দেশকে নামাজ কায়েমের জন্য, নামাজ প্রতিষ্ঠার জন্য, জাকাত প্রতিষ্ঠার জন্য, অহেতুক অনর্থক শরীয়ত বিরোধী কাজ থেকে আমাদের দেশের সকল মুসলমানকে বিরত থাকার তৌফিক দান করুক। আমিন। রাহ গায়া রসমে আযা রূহ বেলালি না রহি, ফলসফা রাহ গায়া তলকিন গজালি না রহি। নসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুল করিম। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.